তো ভাই আজকে তোমাদেরকে দেখাবো যেমন খুশি সাজো প্রতিযোগিতা। তোমরা যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেখেছো, বাট এটা কিন্তু পুরো আলাদা রকম। প্রায় 100+ উপর ক্যান্ডিডেট নিয়ে কিন্তু এই প্রতিযোগিতা হয়, আর একটা পুরো গ্রামের ভেতরে আর হাজারো হাজারো মানুষের কিন্তু ভিড় রয়েছে এই যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেখার জন্য। ছোট থেকে বড় মেশেদার জফুলির গ্রামের মন্দির শিব হরি শীতলা মন্দির, আর এখানে হচ্ছে কিন্তু বাৎসরিক প্রোগ্রাম উপলক্ষে এই প্রোগ্রামটি হচ্ছে। আর तेरी क्या ही बात है भोले शंकरा। তো ভাই দেখো কত ভিড়, দেখো এখানে কিন্তু রয়েছে জফটুলি ভোট প্রাথমিক বিদ্যালয়, আর এখানে যাও যেমন কিছু দেখার জন্য কতটা ভিড় দেখো। তো ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে এসছে, পার্টিসিপেট করেছে। বাট বাবু তোমার নাম কি বাবু? ছৌমি। হ্যাঁ ছৌমি। এটা কি কি মানে সেই জগন্নাথ। আচ্ছা জগন্নাথ দেখতে পাচ্ছ, ছোট ছোট বাচ্চারা বলতেও পারছে না। এদিকে প্রতিরামটা কি বলো? আমার টিমের নাম আমরা নারী আমরাই পারি। আমি মায়ের এটা নিচ্ছি যে মা যেমন একজন সন্তান মানুষ করতে পারে, তার পাশাপাশি যেমন সে মানে ডাক্তারও হতে পারে, পুলিশও হতে পারে, নার্সও হতে পারে, নানা কাজ করতে পারে, সেটা আমরা তুলে ধরেছি। এখানে আমি অনেক মানে ইউনিক টাইপের কনসেপ্ট দেখলাম, আর এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, এই মানে এটা কি দেখে আপনি করছেন এটা? বর্তমান যা জলের সমস্যা এবং দেশে ঘরে যেভাবে কলের জলকে যথাযথভাবে ইউজ করছে, সেই কলের জলের অপচয় রোধ এবং বৃষ্টির জল সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মূল বৃষ্টির জল সংরক্ষণ করে ভবিষ্যতে জল তাছাড়া ভূগর্ভস্থ জল রিচার্জের একটা ব্যবস্থা করা হয়েছে। এই জল সংরক্ষণের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার এখানকার যে হরি শিব শীতলা তিনটা ঠাকুরই কিন্তু একটা মন্দিরে থাকে, তোমাদেরকে দেখাই, দেখবে আসো। সামনে এইদিকে রয়েছে কিন্তু আমাদের শিব আর শিব মন্দির রয়েছে, শিব ঠাকুর রয়েছে, শিব আর পার্বতী। তো হ্যাঁ, শিব আর পার্বতী রয়েছে, আর মিডিলে রয়েছে কিন্তু আমাদের হরি ঠাকুর রাধাকৃষ্ণ। ঠিক আছে, আর একবারে ধারে রয়েছে কিন্তু আমাদের শীতলা মন্দির। ঠিক আছে, একটা মন্দিরের ভিতরে তিনটে ঠাকুর। ঠিক আছে, তোমরা যে জায়গাটা তো বলেছি জফুলি, মেছেদা জফুলি, তোমরা এসলে তোমরা জানতে পারবে। আর প্রচুর বড় কিন্তু অনেক পুরাতন কিন্তু মন্দির। হ্যাঁ, প্রায় 400তম বর্ষ এটা হচ্ছে। এখানে মায়ের কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। সামনে রবিবার কিন্তু মায়ের ভোগেরও কিন্তু আয়োজন আছে। যারা আসতে সবাই আসতে পারো। প্রায় 7000 লোক কিন্তু এখানে ভোগ বিতরণ হবে। রাধে রাধে। তোমার নাম কি? রূপসা মল্লিক। বাড়ি? বাগিচা। মানে এখানে বাড়ি, তাই তো? আজকে কি সেরেছো বলো? কৃষ্ণ। ভালো লাগছে কিন্তু। আগে কি কোথাও সাজানো হতো এরকম এখানে, মানে আগে অন্য জায়গায়? বাড়ি অন্য জায়গায়। কোথায় বাড়ি, কোথায় তোমার? আমাদের বাড়ি মিলননগর থেকে এখানে মানে আত্মীয় বাড়ি। কেমন লাগছে এখানে? যেমন মানে ভালো সবই, তবে এক জায়গা হলে অপূর্ব লাগতো। জায়গা শর্টের জন্য, তাই তো? হ্যাঁ, জায়গা ছটের জন্য যেন আমেজটা একটু কম লাগছে। কি সেরেছো? মা দুর্গা। মানে এটা কে? নিচেরটা কে? ওটা মহিষাসুর। মানে ভাই হয় নাকি এটা? বন্ধু হয়, তাই তো? এটা হচ্ছে মহিষাসুর, মানে দুর্গা ঠাকুর তার বন্ধুকে বধ করছে। এখান থেকে রাস্তা দিয়ে পুরো কিন্তু গেটের মতো করেছে, পুরোটাই কিন্তু সাজিয়েছে। যেহেতু গ্রামের মধ্যে মায়ের পুজো হচ্ছে, সেজন্য পুরোটাই কিন্তু সাজিয়েছে, বেশ ভালো করে ডেকোরেশন করেছে। ভয়ানক একটা মানে কনসেপ্ট করেছে। দেখো ছিন্ন মস্তা যেরকম কিন্তু দেখতে, সেরকম কিন্তু ভয়ঙ্কর। দেখো ঠাকুরের মূর্তিটা কিন্তু সত্যি দুটো তোমার হচ্ছে বালাজি, তিরুপতির যে বালাজি ঠাকুর রয়েছে, মন্দির রয়েছে, সেই বালাজির কিন্তু এখানে একটা মূর্তি করেছে। দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। দেখো মহাদেব, যার উপরে কিন্তু কেউ নেই। কেমন আছেন মহাদেব বাবু? ভালো আছে। ভালো আছে তো? বাড়ি কোথায় আপনার? বাড়ি কোলাঘাট। কোলাঘাট থেকে এখানে আসা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তোমায় কিন্তু খুব ভালো সেজেছে। মানে আপনি নিজে সেজেছেন নাকি? আমি নিজে এসেছি। আমার পাশে স্ত্রী আছে, এই তো পার্বতী দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে কাকিমা রয়েছে পার্বতী, আর কাকিমা তো সাজেনি, তাই তো? না, এটা অরিজিনাল পার্বতী। অরিজিনাল পার্বতী। আর রাস্তাটা দেখো, এখানে যেটা কিন্তু পোল রয়েছে, পোলটাও কত সুন্দর সাজিয়েছে। দেখো পুরো লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে। মানে যেহেতু গ্রামের উৎসব, পুরো চারদিক কিন্তু ঝিকে পুরো লাইটে কিন্তু সাজিয়েছে। এখানে প্রায় 100-র উপরে ক্যান্ডিডেট কিন্তু এই যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিচ্ছে, আর বিভিন্ন রকমের কিন্তু ইউনিক ভাবে সেজেছে। আর সত্যি আমরা কিন্তু সম্মেলন দেখতে যাই, সম্মেলনের মতনই কিন্তু এখানে পুরো সেরকমই কিন্তু থিমের মতো কাজ করেছে। আর বহুত মানুষ কিন্তু এসেছে এই তোমার যেমন খুশি সাজো প্রতিযোগিতা দেখার জন্য। অনেক দূর থেকে মানুষরা এসেছে পার্টিসিপেট করার জন্য। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর দামি গিফট, যেমন ফ্রিজ, টিভি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, পাখা, প্রচুর আইটেম। আর সান্ত্বনা পুরস্কার তো রয়েছে। আর এখানে মায়ের বাৎসরিক মানে অনুষ্ঠান যেহেতু গ্রামের, সেজন্য হয়েছে কিন্তু মায়ের ভোগ বিতরণের অনুষ্ঠান রয়েছে। প্রায় 7000-এর মানুষ কিন্তু খাওয়া দাওয়া করবে, আর সবার কিন্তু আমন্ত্রণ রয়েছে। বলো। একদম দারুণ। তোমরা আমার ভিডিও দেখো? একদম। নাম কি তোমার? অদিতি ভৌমিক। কোথায় বাড়ি, কোথায়? বরগাছিয়া।
হচ্ছে এখানে পরিবেশ দূষণ আমাদের যে হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা ভালো কনসেপ্ট এনে তুলে ধরা আছে। দেখতে পাচ্ছ এখানে বক্স বাজানো জোরে, তারপর শব্দ দূষণ, এদিকে দেখতে পাচ্ছি জল দূষণ যেটা, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখো। আর এদিকে হচ্ছে আমাদের বৃষ্টি, মানে অম্ল বৃষ্টি যাকে বলে সেসব বৃষ্টি, তারপরে বিভিন্ন রকম কিন্তু তুলে ধরা হয়েছে দেখো। বিভিন্ন ধরনের আমরা কিন্তু মানে যেমন কিছু ক্যান্ডিডেট দেখেছি, বাট এইটাও কিন্তু একটা আলাদা রকম। প্রতিটা জায়গায় যখন যাচ্ছি আলাদা আলাদা রকম কিন্তু ক্যান্ডিডেট মানে তোমার কনসেপ্ট দেখতে পাচ্ছি। শিবপ্রিয়া সতীর 51 পীঠ ধাম, ঠিক আছে। এখানে যতগুলো সতীর যে এখন ধাম রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। মহেশ্বরী সতীপীঠ, তারপরে ঠিক আছে, তারপরে রয়েছে কাত্যায়নী শক্তিপীঠ, যত রয়েছে এখানে কিন্তু সবগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। টোটাল 51টি এখানে তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছ। খুব ভালো একটা কিন্তু কনসেপ্ট এখানে করেছে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বরগাছিয়া। কেমন লাগছে এখানে দেখতেছে? ভালো লাগছে। হ্যাঁ। প্রতি বছর আসা হয়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর কে এসছে তোমার সাথে? আমার বোন, আমার মা। মানে ফ্যামিলি ছোট বাচ্চারাও কিন্তু এসেছে মা বাবার সঙ্গে। এখানে যেমন কিছু সাহায্য প্রতিযোগিতার মতো দেখার মতো মেলা যেরকম হয় না, মেলা বা সম্মেলন সেরকম টাইপের কিন্তু এরকম মানে এত ভিড় আমার দেখে আমি এবারে ফার্স্ট টাইম এলাম, তো এই দেখলাম এরকম। কয়েক বছর পূর্বে আমরা মন্দিরের রিনোভেশন মানে সংস্কার করেছি। এবছর আবার যে নাট মন্দিরটি আছে সেটি আবার নতুন করে তৈরি করব। তো সেই উপলক্ষে আমরা আজকে যে হরি শিব শীতলা মন্দিরের যে বাৎসরিক অনুষ্ঠান, আমাদের 5 দিন ব্যাপী, প্রথম দিন আমরা কীর্তন গান হয়েছে, আজ দ্বিতীয় দিন সকালে ছবি আঁকা মানে ড্রয়িং কম্পিটিশান হয়েছে। এই বিকেলবেলা আমরা হচ্ছে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় বহু লোক এসেছিল, প্রায় শতাধিক অংশগ্রহণকারী এসেছিলেন। এরপরে যেমন মায়ের নিত্য পূজা আগামীকাল, তাও সেই মায়ের নিত্য পূজা মানে সমাপ্তি দিন প্রায়, এবং রবিবার দিন আমাদের অন্নভোগ হবে। 100টার উপরে কিন্তু এখানে জমনকে সাজো প্রতিযোগিতায় কিন্তু পার্টিসিপেট করেছে। আর এবছর কিন্তু ফার্স্ট টাইম আসে, আমাদের বাড়ি থেকে মিনিমাম 5 কিলোমিটার দূরে, তবুও আসা নিয়ে এবছর ফার্স্ট টাইম এলাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর কারা কারা এখানে এসেছিলে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিও।